আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা বিআইডব্লিউটি এর, সকলে অবগত আছেন যে ট্রাফিক সুপারভাইজার, বার্দিং সারেং এবং লস্কর পদের পরীক্ষা কিন্তু হয়ে গেছিল। তার কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে। আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছিলাম, সকলে অবগত আছেন। এখন এখানে কতজন পাশ করছেন এবং তাদের মৌখিক পরীক্ষারও সময়সূচি প্রকাশ করে দিয়েছে। মৌখিক পরীক্ষা কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোন পদে কতজন টিকছেন, সকল বিষয় আপনাদের জানিয়ে দেব। এবং মৌখিক পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। কি বিষয় জিজ্ঞাসা করতে পারে সেই বিষয় সাজেশনটা আপনারা কিভাবে পাবেন, সকল বিষয় আপনারা জানতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত বিষয় ইনশাল্লাহ জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা বিআইডব্লিউটিএ লস্কর পদের গত 4/7/2025 তারিখ পরীক্ষা হয়েছিল, তার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে। আমরা এক একটা সাবজেক্ট ভিত্তিক এক একটা যাবো। আগে লস্করেরটা শেষ করি, তারপর বার্দিং সারেং, তারপর আপনার ট্রাফিক সুপারভাইজার পদে যাব। আর অনেকে জিজ্ঞেস করতেছেন লস্কর পদে পাশ করছেন, লিখিত পরীক্ষার কিন্তু এখানে কিন্তু লস্কর পদের কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে এবং মৌখিক পরীক্ষারও সময়সূচি প্রকাশ করে দিয়েছে লস্কর পদের। অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই লস্কর পদের কাজ কি, এই বিষয়ে ভাই ভিডিও দেওয়া আছে, হাজার হাজার দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। আমরা দেখতে পাচ্ছি এখানে লস্কর পদের আগামী 4/8 মানে আগস্ট মাসের 4 তারিখ সোমবার, এখানে একটু দেখতে পাচ্ছেন যে নিয়োগটার সময়সূচি প্রকাশ করছে। মৌখিক পরীক্ষা 65 জন, এই যে রোল নাম্বারগুলা, এরা পাশ করেছেন 65 জন, আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। আর তারপরে কিন্তু রয়েছে 6/8/2025 বুধবার, এখানেও কিন্তু 65 জন রয়েছে। এই যে রোল নাম্বারগুলা, আপনারা নিজেরা কিভাবে নিজেদের রোল নাম্বার দেখবেন সেই বিষয়ে আমি বলে দেব। যে 65 জন দেখতে পাচ্ছেন, 65 জন। তারপর আমরা নিচে চলে যাই, মোটামুটি ভালো লোক কিন্তু পাশ করে এসেছে, দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার 7, এখানেও কিন্তু 65 জন। 65 জন কারা পাশ করছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর কারা পাশ করেছেন। তারপর 8/8/2025 শুক্রবার, এখানেও রয়েছে 65 জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন মৌখিক পরীক্ষার জন্য। যারা মৌখিক পরীক্ষায় পাশ করেছেন, মানে যারা লিখিত পরীক্ষা পাশ করেছেন, মৌখিক পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় মৌখিক পরীক্ষার জন্য লস্কর পদে কি কি প্রশ্ন আসতে পারে জিজ্ঞেস করবে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করে আপনারা মৌখিক পরীক্ষার সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তারপর আমরা নিচে চলে যাই, এখানে আগামী 9/8/2025 রোজ শনিবার দুপুর 2টায় এখানেই কিন্তু 65 জন পাশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। আর তারপরে আমরা নিচে চলে যাই, তারপর 10/8/2025 রবিবার, এখানে রয়েছে 33 জন পাশ করেছে, এখানে একটু খেয়াল করবেন, 33 জন কিন্তু পাশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে 10, এখানে রয়েছে 34 জন পাশ করেছে 10 তারিখ 10/8/2025। এখানে লিখিত, এখানে বলছে যে প্রার্থীকে লিখিত পরীক্ষার প্রবেশপত্রই ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নতুন কোনোভাবে এডমিট কার্ড ইস্যু করা হবে না। অনেকে জানতে চেয়েছেন যে ভাই নতুনভাবে কি এডমিট কার্ড ইস্যু করবে কিনা, অনেকে জানতে চেয়েছেন। না ভাই, নতুনভাবে কোনো এডমিট কার্ড ইস্যু করবে না। আবারও বলতেছি, আগের যে এডমিট কার্ড, আমি বারবার বলছি যে ওই এডমিট কার্ড দিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এখন এখানে কিন্তু 392 জন কিন্তু আপনারা টিকছেন, 392 জন কিন্তু টিকছেন। আপনার এই যে 72 পদের যে নিয়োগটা দিয়েছিল, এখানে 392 জন কিন্তু মৌখিক পরীক্ষার জন্য টিকছেন। তাদের যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে নক দিয়ে সাজেশনটা নিতে পারেন। এখানে বলছে কর্তৃপক্ষের কর্তৃক নিয়োগের উল্লেখিত আবেদনপত্রর প্রয়োজনীয় শর্তাবলী কর্মী নং 3 বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি এবং ফটোকপি কিন্তু নিতে হবে। কি কি কাগজপত্র নেওয়া তা নিতে হবে তা কিন্তু তারা বলে দিয়েছে। এখন আমরা এখানে চলে যাই, এটা তো চলে গেল লস্কর পদের, আপনারা দেখতে পাচ্ছেন। আর লস্কর পদে তাদের ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া রয়েছে ভাই, আপনারা দেখে নিতে পারেন। তারপর এখানে বলছে দ্বিতীয়তে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি ট্রাফিক সুপারভাইজার এবং বার্দিং সারিং পদে যারা পাশ করছেন, আমরা দেখে নিতে পারি কতজন পাশ করছেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কর্মিক নং, এখানে আপনারা একটু খেয়াল করবেন, যারা পাশ করছেন তাদের রোল নাম্বারগুলো দিয়ে দিয়েছে এবং আগামী মৌখিক পরীক্ষা এখানে আমরা দেখতে পাচ্ছি 11/8/43 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। তারপর আমরা নিচে চলে যাই, এটা ট্রাফিক সুপারভাইজার। তারপর হলো 12/8, এখানেও 43 জন পরীক্ষার্থী রয়েছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি। তারপরে 43 আপনার এখানে কিন্তু মাত্র অল্প কজন টিকাইছে ভাই, লিখিত পরীক্ষায় মাত্র 86 জন টিকছেন, লিখিত পরীক্ষায় মাত্র 86 জন টিকছেন। তারপর বার্দিং সারিংয়ে আমরা দেখতে পাচ্ছি 13/8/2025, এখানে 40 জন। তারপর আমরা নিচে চলে যাই,
আর নিচে চলে যাই, পরীক্ষার্থী এখানে আছে 25 জন, এখানে আছে মাত্র 25 জন 14 তারিখ। তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি ওইখানে মাত্র 86 জন, আর এইখানে মাত্র হলো 65 জন ঠিক আছে। তারপর তারা কি বলছে, প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহার করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নতুনভাবে কোনো ধরনের এডমিট কার্ড দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আপনাদের নতুনভাবে কোনো এডমিট কার্ড দিবে না। মোহাম্মদ মিনাজুর রহমান, যুগ্ম পরিচালক, মানব সম্পদ বিভাগ, BIWTA। এখন আপনারা নিজেরাও কিন্তু নিজেদের রেজাল্টগুলো কিন্তু দেখতে পারবেন, তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, biwta.com bd.com সার্চ দিলে রেজাল্টটা চলে আসবে। আর যাদের সাজেশন প্রয়োজন মৌখিক পরীক্ষা, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আসসালাম।